ওয়েলকাম ব্যাক টু দ্য কোর্স। সো এখন আমরা কথা বলবো ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টালস নিয়ে। সো এতক্ষণ আমরা দেখলাম ওভারঅল মার্কেটিং জিনিসটা কি, এটার ভিতরে কি কি জিনিসপত্র আছে, কিভাবে কাজ করে। এখন আরেকটু ডিটেলে যাব, বাট স্পেসিফিকলি ফর ডিজিটাল মার্কেটিং। লেটস ডাইভ ইনটু ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টালস। সো ডিজিটাল মার্কেটিং জিনিসটাকে কি, এটা নিয়ে অলরেডি কথা হয়ে গেছে যে ডিজিটালি যে মার্কেটিংটা করবো, ডিজিটাল ডিভাইসগুলোর মাধ্যমে যে মার্কেটিংটা করবো, ওটাকে বলে ডিজিটাল মার্কেটিং। এখন আমরা আরেকটু বোঝার চেষ্টা করবো যে ডিজিটাল মার্কেটিং কেন করবো, রাইট? অন্য তো অনেক রকম মার্কেটিং অলরেডি এক্সিস্টিং আছে, কিন্তু ডিজিটাল মার্কেটিংটা আমরা কেন করবো সেটা একটু সংক্ষেপে যদি বলি। ডিজিটাল মার্কেটিং ভার্সেস ট্রেডিশনাল মার্কেটিং। মাঝে মধ্যে আমরা করি যে ট্রেডিশনাল মার্কেটিং হয়তো বা খারাপ, ডিজিটাল মার্কেটিং হয়তো ভালো। এটা কারা বলে থাকে? যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে বেশি বেশি যারা কাজ করে, ধরেন আমার মতো মানুষজন। কিন্তু এটা অ্যাকচুয়ালি ট্রু না। ডিজিটাল মার্কেটিং এর জায়গাতে খুব ভালো, ট্রেডিশনাল মার্কেটিং এর জায়গাতে খুব ভালো। কিছু কিছু জিনিসপত্র আছে ট্রেডিশনাল মার্কেটিং অনেক ভালো মতো করা যায়, বাট আরো বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো ডিজিটাল মার্কেটিং এ ভালো করা যায়। তো এই যে আমরা ভার্সেসটি বলি, ম্যাক্সিমাম টাইম মার্কেটাররা যে ভার্সেস বলে, ডিজিটাল মার্কেটিং ভালো, ট্রেডিশনাল মার্কেটিং খারাপ, এটা আমার মতে ঠিক না। ট্রেডিশনাল মার্কেটিং এর জায়গা আছে স্পেসিফিকলি, ডিজিটাল মার্কেটিং এর জায়গা আছে স্পেসিফিকলি, দুই জায়গাতে নিজেদের জন্য ভালো। ডিজিটাল মার্কেটিং মূলত দুই রকম হয়ে থাকে। একটা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং আর একটা হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং। আউটবাউন্ড মার্কেটিংটা কি, এটা সম্পর্কে যদি একটু বলি। ইনবাউন্ড মার্কেটিংটা হচ্ছে মার্কেটিং এ যত রকম অ্যাক্টিভিটি করা বা ডিজিটাল মার্কেটিং এ যত রকম অ্যাক্টিভিটি করা, এবং এই অ্যাক্টিভিটি করার ফলে কাস্টমার যাতে আমাদের কাছে আসে, এটা হচ্ছে কি ইনবাউন্ড। হ্যাঁ, ইনবাউন্ড, কাস্টমাররা আমাদের কাছে আসবে। ফর এক্সাম্পল ব্লগ লেখা, রাইট? ব্লগ লিখলে কিন্তু হয়তো গুগলে আপনার ব্লগটা আসলো, তারপরে মানুষজন ব্লগটা পড়লো, ব্লগ দেখে আপনাদের সার্ভিসের জন্য হয়তো বা যোগাযোগ করলো। এগুলো হচ্ছে কি ইনবাউন্ড মার্কেটিং। সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেওয়া, এগুলো কি ইনবাউন্ড মার্কেটিং। এখানে তো আপনি নিজে থেকে জোর করে কাস্টমার কাছে যেতে পারবেন না, রাইট? কাস্টমার যদি মনে করে যে আপনার কোনো একটা মার্কেটিং ম্যাটেরিয়াল দেখে আপনার সাথে যোগাযোগ করা দরকার, তাহলে কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। দ্যাট ইজ ইনবাউন্ড মার্কেটিং। এটা একটা মেথোডোলজি আছে, এবং মেথোডোলজি নিয়ে, ইনবাউন্ড মার্কেটিং মেথোডোলজি নিয়ে অনেক সবচেয়ে বড় কাজ করে হচ্ছে হাবস্পট একটা বড় সড়ো মার্কেটিং কোম্পানি। এটা নিয়ে আমরা আরো পরে কথা বলতে পারবো, বাট ইউ ক্যান ডেফিনেটলি গুগল অ্যান্ড ফাইন্ড আউট ইয়োরসেলফ। আউটবাউন্ড মার্কেটিংটা হচ্ছে ওভারঅল মার্কেটিং, এমন কোনো কাজ করে যাতে করে আমরা কাস্টমারের কাছে যাই, আমরা যাতে দরজায় গিয়ে নক করি। সো এটা কি এক্সাম্পল দেই, ধরেন হচ্ছে কোল্ড কল করা। কোল্ড কল জিনিসটা কি, যে আপনার কাছে একটা ফোন নাম্বারের লিস্ট থাকবে, ওই নাম্বারে ফোন করে আপনি চেষ্টা করবেন আপনার প্রোডাক্টটা বা সার্ভিসটা বিক্রি করা, রাইট? ওটা হচ্ছে ধরেন আউটবাউন্ড মার্কেটিং। আপনার ধরেন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট চালানো, রাইট? অ্যাডভার্টাইজমেন্ট চালানো ইন এ ওয়ে ইনবাউন্ড মার্কেটিং অ্যাজ ওয়েল, বাট মোস্টলি আমরা কি করতেছি, আমরা বারবার কাস্টমারের সামনে যত তাড়াতাড়ি পারে যাওয়ার চেষ্টা করতেছি। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইনবাউন্ড অ্যান্ড আউটবাউন্ড। আউটবাউন্ড মার্কেটিং হচ্ছে এমন কাজ করা যাতে করে আমরা কাস্টমারের কাছে যাই, ওই অ্যাক্টিভিটিগুলোকে বলে আউটবাউন্ড মার্কেটিং। এখন এখানে অনেক মানুষজন এটাকেও ভার্সেস বানায় দেয়, হ্যাঁ, যে এটা হচ্ছে খারাপ, এটা হচ্ছে ভালো, এটা ভালো, এটা খারাপ। ইটস নট লাইক দ্যাট। ইনবাউন্ড মার্কেটিং এর স্পেসিফিক জায়গা আছে, আউটবাউন্ড মার্কেটিং এর স্পেসিফিক জায়গা আছে। খুবই ইম্পর্টেন্ট একটা টিপস দিয়ে দেয় আপনাদেরকে। ব্যবসার যদি শুরুর দিকে হয়, আমার পার্সোনাল ওপিনিয়নে আউটবাউন্ড মার্কেটিংটা সবচেয়ে ভালো কাজ করবে। ব্যবসা যদি একটু ম্যাচিওর হয়ে যায়, তখন ইনবাউন্ড মার্কেটিংটা ভালো কাজ করবে। এটা আমি ব্যবসায়ীর পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। অ্যাজ এ মার্কেটার আপনার এত ওয়ারি করার দরকার নেই, আপনি এটাতেও ভালো করতে পারেন, এটাতেও ভালো করতে পারেন। ইউ হ্যাভ টু এক্সপ্লোর। আপনি এক্সপ্লোর করে দেখতে হবে আপনি কোনটাতে কাজ করতে ইন্টারেস্টেড। এরপর আমরা কথা বলি ডিজিটাল মার্কেটিং চ্যানেলস নিয়ে। এই চ্যানেলগুলো কি, ওভারঅল ডিজিটাল মার্কেটিংটা যে করব, এটা কিসের মাধ্যমে করব, হ্যাঁ, কোন রাস্তার মাধ্যমে করব। তো আমি মনে করি সবসময় মাঝখানে থাকে হচ্ছে ওয়েবসাইট। এইখানে ধরেন আপনার ওয়েবসাইট, রাইট? এখানে আপনার অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আসতেছে, ইমেলের মাধ্যমে মানুষজন আসবে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে মানুষজন আসবে। আমি বলতে চাচ্ছি যে মাঝখানে যদি ওয়েবসাইট থাকে, এগুলো হচ্ছে এক একটা রাস্তা। মার্কেটিং চ্যানেল হচ্ছে বিভিন্ন রাস্তার মাধ্যমে কিভাবে মানুষজন আপনাদের সাথে পরিচয় হবে, আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে দেখবে, এটাই হচ্ছে মার্কেটিং চ্যানেল। এই মার্কেটিং চ্যানেল অনেক রকম হয়ে থাকে। ছোট করে যদি অল্প একটু বলি, প্রথমে বলা দরকার ডিজিটাল মার্কেটিং চ্যানেলের কথা বললে প্রথমে বলা দরকার কন্টেন্ট মার্কেটিং নিয়ে। এবং কন্টেন্ট মার্কেটিংটা কি, ওভারঅল যা কন্টেন্ট থাকে, আপনি যখন সোশ্যাল মিডিয়া দেখেন, অন্যান্য জায়গায় যা দেখেন, কন্টেন্ট লাইক লেখা হোক, এটা ছবি হোক, এটা ভিডিও হোক, এই কন্টেন্ট নিয়ে যেভাবে মার্কেটিংটা করে, এটাকে বলে কন্টেন্ট মার্কেটিং। এরপরে কথা বলা দরকার সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে বলতে গেলে, সোশ্যাল মিডিয়া কিন্তু অলরেডি অনেকগুলো আছে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এরকম কিন্তু বেশ কিছু সোশ্যাল মিডিয়া আছে। এই সোশ্যাল মিডিয়াতে কি আছে, আপনার কাস্টমার আছে, বা আপনি যেই কোম্পানির সাথে কাজ করতে চান ওই কোম্পানির কাস্টমার আছে, রাইট? তো ওই কোম্পানির কাস্টমারদেরকে আমরা কিভাবে রিচ আউট করবো, ওইটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়াতে আমরা যেভাবে মার্কেটিং করবো, একেই বলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপরে যদি কথা বলতে হয়, আমাদেরকে কথা বলতে হবে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে।
যে আমরা কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে আমরা কাস্টমারের কাছে যাব। এবং এই অ্যাড মার্কেটিং এর জায়গা থেকে চিন্তা করলে যত রকম ভাবে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবো আমরা, রাইট? যতগুলো প্ল্যাটফর্ম আছে, ফেসবুকের মাধ্যমে কিন্তু অ্যাড দেওয়া যায়, গুগলের মাধ্যমে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যায়, ইউটিউবের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যায়। সো যতগুলো মাধ্যমে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবো, অ্যাড দিতে পারবো, ওগুলোই হচ্ছে অ্যাড মার্কেটিং। সো এই মার্কেটিং করে কিন্তু সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে খুব তাড়াতাড়ি কাস্টমার কাছে পৌঁছে যাওয়া যায়। এরপরে আছে ইমেল, রাইট? ইন্টারনেটের শুরু থেকেই মানে অন্যতম একটা বড় জিনিস হচ্ছে ইমেল করা। এই ইমেলটা মানুষজনকে কিভাবে করব, কিভাবে করে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে মানুষকে জানাবো, রাইট? আরো ইমেল কিভাবে করব যাতে করে ইমেলের মাধ্যমে মানুষজন আমাদের সাথে কাজ করে, এটাই হচ্ছে ইমেইল মার্কেটিং। সো ইমেল ইনবক্সে আমরা কিভাবে চলে যেতে পারবো। এরপরে কথা বলা দরকার অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে যেটা বোঝায় যে আপনি কারো অ্যাফিলিয়েট করছেন, মানে হচ্ছে আপনি বলছেন আমি এই কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড বাংলা হচ্ছে যে আমি এই কোম্পানির সাথে জড়িত এবং আমার মতে এই কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস আপনার কেনা উচিত। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে কেউ একজন আপনার এই টাইপের কোনো কন্টেন্ট পড়ে বা দেখে সে যদি একটা লিঙ্কে ক্লিক করে ওই প্রোডাক্ট বা সার্ভিসটা কিনে, তাহলে সেটাকেই বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলাদেশে অন্যতম একটা পপুলার ডিজিটাল মার্কেটিং এর উপায়, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে অনেক রকম ভালো মতো কাজ করা যায় এবং এটা সুযোগ অনেক ভালো অ্যাজ এ ফ্রিল্যান্সার অ্যাজ ওয়েল। সো অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে যে এমনভাবে মার্কেটিং করা যাতে করে অন্য মানুষরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করবে এবং ওরা এই কারণে একটা প্রফিট পাবে বা এই কারণে একটা কমিশন পাবে। এবং এই একটা কারণে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলাদেশে খুবই পপুলার হয়ে গেছে, কারণ অনেক কন্টেন্টের মাধ্যমে, ব্লগিং এর মাধ্যমে আপনার হচ্ছে বেশ কিছু কোম্পানির মার্কেটিং করে, বেশ কিছু কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করে অনেক ভালো পরিমাণ অ্যাফিলিয়েট ইনকাম করা যায়। এই কারণে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলাদেশে অনেক পপুলার। এরপরে কথা বলা দরকার ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে কথা বলতে গেলে অবভিয়াসলি প্রথমে চলে আসে যে ইনফ্লুয়েন্সার জিনিসটা কি। ইনফ্লুয়েন্সাররা হচ্ছে যারা সোশ্যাল মিডিয়াগুলোতে অনেক অ্যাক্টিভ, যাদের হচ্ছে প্রচুর পরিমাণে ফলোয়ার আছে, এদেরকে আইডেন্টিফাই করার জন্য আমরা একটা টার্ম ইউজ করি, এদেরকে বলে ইনফ্লুয়েন্সার। তো ইনফ্লুয়েন্সাররা যখন মার্কেটিং করে এরাই হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ফর এক্সাম্পল, আপনার হয়তোবা একটা সাবানের কোম্পানি আছে, হয়তোবা বেশ কিছু ইনফ্লুয়েন্সার আছে যাদের হয়তোবা 50,000 বা 1 লাখ ফলোয়ার আছে, অথবা তার থেকে বেশি ফলোয়ার থাকতে পারে, যারা হয়তোবা বিউটি ইনফ্লুয়েন্সার, মানে হচ্ছে তারা দেখানোর চেষ্টা করে যে কিভাবে সুন্দর থাকা যায়। তো ওনাদের মাধ্যমে কিন্তু আপনি আপনার সাবানটা বিক্রি হয়তোবা করার চেষ্টা করতে পারেন। ওখানে ওনারা যেটা করে, ওনারা যে আপনার সম্পর্কে কথা বলতেছে, ওনারা যে আপনার সার্ভিসটা সম্পর্কে কথা বলতেছে, আপনার প্রোডাক্ট সম্পর্কে কথা বলতেছে, এই কারণে ওনারা একটা ফি নেয়। এবং এইভাবে বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করে যে মার্কেটিংটা করা হয় তাকেই বলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। গুগল ইজ এ সার্চ ইঞ্জিন। এই গুগলে আপনি যদি কোনো কিছু নিয়ে সার্চ করেন তাহলে আপনার রেজাল্টগুলো কিন্তু উপরে চলে আসে, রাইট? তো কি কাজ করলে, টেকনিক্যালি কি জিনিসপত্র নিয়ে কাজ করলে, কন্টেন্টকে কিভাবে গুছালে, লেখাকে কিভাবে গুছালে গুগলের উপর দিকে চলে আসবে, একেই বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অ্যান্ড দেন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন হচ্ছে গুগলের মতো যে সার্চ ইঞ্জিনগুলো আছে, মোস্টলি মানুষজন গুগলকে চিন্তা করে, এবং এই সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ কিভাবে করবো আমরা কন্টেন্ট, এটাকেই বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যানাদার পপুলার মার্কেটিং চ্যানেল ইন বাংলাদেশ। সো দিজ আর দি মার্কেটিং চ্যানেলস দ্যাট উই হ্যাভ। এবং আমরা যেটা করে দেখতে পারি, সবগুলো সম্পর্কে আমরা আরেকটু ডিটেলস জানতে পারি, এবং ডিটেলস জানতে গেলে অবভিয়াসলি আই হ্যাভ এ পেইড কোর্স, যেখানে আমি কথা বলছি প্রতিটা সাবজেক্ট নিয়ে, এখানে প্রতিটা সাবজেক্ট নিয়ে ইন ডিটেলসে, অনেক ডিপ লেভেলে, যাতে করে আপনি আইদার নিজেকে অ্যাডভার্টাইজমেন্টের স্পেশালিস্ট বানাতে পারেন, অথবা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট বানাতে পারেন, অর ইভেন এসইও এক্সপার্ট বানাতে পারেন। সো আই হ্যাভ অ্যাডভান্স কোর্স যেটাতে আপনি সাবস্ক্রাইব করতে পারেন, অ্যান্ড দেন দ্যাট ক্যান টেক ইউর ক্যারিয়ার টু দ্য নেক্সট লেভেল। সো ইয়া, ফিল ফ্রি টু এক্সপ্লোর দ্যাট ইফ ইউ ওয়ান্ট। বেস্ট মার্কেটিংটা কি? এখানে আমাকে অনেকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে ভাই, এখানে তো অনেক রকম মার্কেটিং আছে, রাইট? অ্যাডভার্টাইজমেন্ট আছে, সোশ্যাল মিডিয়া আছে, অনেক কিছুই তো আছে, ইমেল মার্কেটিং আছে, অনেক কিছু আছে, তাই না? এত কিছু থাকার পরে আমি তাহলে কোনটা করবো? আমি যদি ব্যবসায়ী হই আমি কোনটা করবো? অথবা আমি যদি মার্কেটার হই, আমি যদি কারোর সাথে কাজ করি, তাহলে কোনটা নিয়ে আমার কাজ করা উচিত? আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে বেস্ট হচ্ছে ক্রস চ্যানেল মার্কেটিং। মানে হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস বা কোম্পানিকে মাঝখানে রাখেন এবং রেখে এই সবগুলো নিয়েই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। আস্তে আস্তে একটা একটা করে কাজ করতে হবে। শুরু করেন একটা দিয়ে। অবভিয়াসলি আমি কখনো বলবো না প্রথম দিনই হচ্ছে সবকিছু দিয়ে আমরা শুরু করে ফেলি এবং সবকিছু দিয়ে করে 2 দিনের মধ্যে অনেক কিছু করে ফেলবো আমরা। শুরু করা উচিত একটা দিয়ে। এটা হতে পারে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা হতে পারে আপনার অ্যাডভার্টাইজমেন্ট, এটা হতে পারে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, whatever it is, I would say start with one and then you have to explore and do a cross channel marketing. এখন একটু কথা বলা দরকার ডিজিটাল মার্কেটিং এর স্টেজগুলো নিয়ে।
তিনটা স্টেজে ডিজিটাল মার্কেটিং মোস্টলি করা হয়। একটা মানুষ এই তিনটে স্টেজের মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস কিনে। স্টেজগুলো কি? প্রথমে হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজটা কি? অ্যাওয়ারনেস স্টেজটা হচ্ছে মানুষকে জানানো যে ভাই এই নামে একটা কোম্পানি আছে, আমরা এক্সিস্ট করি, আমরা এই সার্ভিস বা প্রোডাক্টটা দিই, মানুষজন যাতে অ্যাটলিস্ট জানে। এটার আন্ডারে 2-3টা ভাগ আছে, তার মধ্যে একটা হচ্ছে প্রবলেম অ্যাওয়ার, তারপর হচ্ছে সলিউশন অ্যাওয়ার। সো প্রবলেম অ্যাওয়ার যদি আমি বলি, প্রবলেম অ্যাওয়ার স্টেজটা হচ্ছে যে উনি জানে যে ওনার প্রবলেমটা কি। সলিউশন অ্যাওয়ার হচ্ছে উনি জানে যে ওনার প্রবলেমটা কি এবং ওনার সলিউশন কি কি আছে, হ্যাঁ, এবং উনি এটা সম্পর্কে কিছুটা জানে। তারপরে হচ্ছে উনি জানে, যেহেতু উনি এই অ্যাওয়ার হয়ে গেল যে আচ্ছা ঠিক আছে, তার মানে আমার ওভারঅল প্রবলেম এটা এবং এই ওভারঅল সলিউশন এটা, তার মানে এই টাইপের কোম্পানি মার্কেটে এক্সিস্ট করে। এইটা হচ্ছে প্রথমে অ্যাওয়ার করা। বিভিন্নভাবে আমরা মার্কেটিং করে আমরা মানুষকে অ্যাওয়ার করতে পারি যে ভাই আপনার যে প্রবলেমটা আছে এটা কিন্তু একটা সলিউশন আছে। এটাই হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজ। এই স্টেজটা যখন মানুষ পার করে ফেলে, তারপর সে কনসিডারেশন স্টেজে চলে আসে। কনসিডারেশন স্টেজটা কি? সে অলরেডি জানে প্রবলেম কি, সে অলরেডি জানে সলিউশন কি, সে এখন কনসিডার করতেছে, সে এখন বুঝার চেষ্টা করতেছে সে যে প্রোডাক্টটা কিনবে কি কিনবে না, সার্ভিসটাকে সে নিবে কি নিবে না। এইটাই হচ্ছে কনসিডারেশন। এবং এই কনসিডারেশন স্টেজে কিন্তু ডিফারেন্ট টাইপের মার্কেটিং করতে হয় দেন অ্যাওয়ারনেস স্টেজ। উদাহরণ দেওয়ার জন্য বলি, অ্যাওয়ারনেস স্টেজে হয়তো আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যারা আমাদের এই অ্যাওয়ারনেস রিলেটেড কন্টেন্টের সাথে এঙ্গেজ হলো, তাদেরকে আমরা কি করতে পারবো? রিটার্গেটিং অ্যাড চালাতে পারবো। রিটার্গেটিং অ্যাডটা কি? ছোট যদি বলি, রিটার্গেটিং অ্যাড হচ্ছে যে মানুষকে আবার দেখানো যে ভাই মনে আছে আমার কথা, আপনি কিন্তু আমার ওয়েবসাইটে এসেছিলেন, মনে আছে, ইউ ক্যান কাম ব্যাক অ্যান্ড দেন টেক আওয়ার সার্ভিস। এইটা হচ্ছে কনসিডারেশন। অ্যাওয়ারনেসের মানুষ যে ইনফরমেশন চায়, কনসিডারেশনের মানুষ একই ইনফরমেশন চায় না, যার ফলে এইটার মার্কেটিং এর চ্যানেল ডিফারেন্ট হতে পারে, মার্কেটিং এর কমিউনিকেশন তো ডেফিনেটলি ডিফারেন্ট হতে পারে, রাইট? অ্যাওয়ারনেসে ওনাকে প্রচুর কথা বলতে হবে বেনিফিটটা নিয়ে। ফর এক্সাম্পল টিভি, হয়তো আপনি বলতে পারেন যে আপনার টিভিতে অনেক ইলেকট্রিসিটি কম খায়, হ্যাঁ, এটা হচ্ছে আপনার কিন্তু একটা বেনিফিট। আপনি হয়তো বলতে পারেন আপনার স্ক্রিনটা অনেক বড়, রাইট, এটা কিন্তু একটা বেনিফিট। আপনি বলতে পারেন যে আপনার টিভির সাউন্ডটা অনেক ভালো থাকার কারণে আপনার হয়তো বা কোনো সিনেমা হলে যাওয়া লাগবে না। সো দ্যাটস অ্যাওয়ারনেস, রাইট? অনেক বেনিফিট নিয়ে কথা বলতে হয়। কনসিডারেশনে কিন্তু অনেক ইনফরমেশন নিয়ে কথা বলতে হয়। যখন টিভির কথায় বলি, টিভিটা কত ইঞ্চ বলতে হবে, টিভির কত বছর চলতে পারে বলতে হবে, টিভিটা পাওয়ার কতটুকু কনজিউম করে, হ্যাঁ, ইন টোটাল কতটুকু কনজিউম করে এটা বলতে হবে। খুব স্পেসিফিক টাইপের ইনফরমেশন কিন্তু কনসিডারেশন স্টেজে মানুষজন জানতে চায়। ওভারঅল ব্র্যান্ডটা আপনার কোন পর্যায়ে আছে এটা কিন্তু মানুষজন জানতে চায় কনসিডারেশন স্টেজে। এরপরে বা লাস্ট স্টেজ সেটা হচ্ছে ডিসিশন স্টেজ। ডিসিশন স্টেজে মানুষজন এখন ডিসাইড করবে যে আপনার টিভি কিনবে না অন্য কারো টিভি কিনবে। তখন দেখেন মানুষজন কি জানতে চায় মোস্ট অফ দ্য টাইম, যে ভাই ডিসকাউন্ট আছে কিনা, ভাই ওয়ারেন্টি কিরকম, ভাই গ্যারান্টি কিরকম। তো এইখানেই কিন্তু বোঝার দরকার যে মার্কেটিং এর জায়গা থেকে একে যে মার্কেটিং কথা বলতে হবে, একে সেই কথা বলে লাভ নেই, একে সেই কথা বলে কোনো লাভ নেই। প্রো টিপ টাইম, খুবই বেশি সময় আমি দেখি যে প্রচুর কোম্পানিরা, প্রচুর মার্কেটাররা অ্যাওয়ারনেসে এত কাজ করে, কনসিডারেশনে ওরকম খবর নাই, ডিসিশনে তো একদমই খবর নেই। এবং মাঝে মধ্যে যেটা হয় যে মানুষজন হয়তো বা জানতে চাচ্ছে যে প্রোডাক্টের স্পেসিফিক ইনফরমেশন, রাইট, কনসিডারেশন রিলেটেড ইনফরমেশন, ওনাকে অ্যাওয়ারনেসের ইনফরমেশন দেখাই যাচ্ছে। সো এই কারণে স্টেজগুলো জানা দরকার যে একটা মানুষ কোন স্টেজে আছে, অ্যাওয়ারনেস না কনসিডারেশন না ডিসিশন, এবং ওই স্টেজ অনুযায়ী কিন্তু স্পেসিফিক টাইপের ইনফরমেশন দেওয়া লাগবে, উল্টাপাল্টা ইনফরমেশন দেওয়ার দরকার নেই। সো দিস ওয়ার দ্য স্টেজেস অফ ডিজিটাল মার্কেটিং। তারপরে টপিকটা জেনে নিয়ে কথা বলা দরকার মার্কেটিং অটোমেশন। ডিজিটাল মার্কেটিং এর আমার খুবই প্রিয় একটা জিনিস, সেটা হচ্ছে অটোমেশন। মানে সবকিছু না সুন্দর করে কানেক্ট করা যায়, যে এটা হবে এটা, তারপরে এটা হবে, তারপরে এটা হবে। ডিজিটাল মার্কেটিং এর অন্যতম বড় একটা জিনিস হচ্ছে যে খুবই ট্রান্সপারেন্ট, দেখা যায়। ফর এক্সাম্পল, আপনার অ্যাড দিলেন, অ্যাড দিয়ে কতজন মানুষ আপনার অ্যাডটা দেখলো এটা নাম্বার আছে, তার থেকে ওয়েবসাইটে কতজন আসলো এটার নাম্বার আছে, তার থেকে কতজন কনভার্ট হলো কাস্টমার এটার নাম্বার আছে। সবকিছু কিন্তু সুন্দর করে কানেক্ট করা যায় এবং এটা কিন্তু অটোমেটিকলি করা যায়। উদাহরণ দেওয়ার জন্য বলি, আপনার যারা অ্যাড দেখলো তাদেরকে ওয়েবসাইটে আনা হলো এবং যারা ওয়েবসাইটে আসলো তাদেরকে একটা ইমেলের মাধ্যমে চেষ্টা করা হলো যে কাস্টমার কনভার্ট করতে। তো এই পুরো জিনিসটা কিন্তু অটোমেটিকলি করা যায় বেশ কিছু সুন্দর টুলস এর মাধ্যমে, বেশ কিছু সুন্দর কন্টেন্টের মাধ্যমে। এবং যে টুলস গুলো নিয়ে আমি এখন কথা বললাম মাত্র, এগুলো নিয়ে আমরা ডিটেলসে পরে কথা বলতে পারি, বাট মার্কেটিং টুলস আর অসম। ওকে, খুব সুন্দর করে মার্কেটিং অটোমেশন করা যায় এই টুলগুলোর মাধ্যমে। সো এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে হাউ ক্যান আই বিকাম এ গুড মার্কেটার,
আপনি যদি অলরেডি ভালো হন তাহলে বেটার মার্কেটার কিভাবে হবেন, রাইট? এই জায়গা থেকে চিন্তা করলে অনেক বড় বড় মার্কেটাররা একটা কথা বলে, সেটা হচ্ছে টি শেপ মার্কেটার। ইউ নিড টু বিকাম এ টি শেপ মার্কেটার। হোয়াট ডাজ ইট মিন? প্রথমে ব্রড মার্কেটিং যতগুলো টপিক আছে এই টপিক সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা থাকতে হবে। উদাহরণ দিই, এটা ধরেন এসইও, এটা ধরুন অ্যাডভার্টাইজমেন্ট, এটা ধরেন কন্টেন্ট মার্কেটিং, এটা হয়তো বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, রাইট? এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এই সবগুলো যেই নলেজ আছে মার্কেটিংয়ে, ডিজিটাল মার্কেটিংয়ে, এই ব্রড নলেজটা আপনার প্রথমে নেওয়া লাগবে। ইন্ট্রোডাক্টরি, ডিটেল লেভেলে যাওয়া লাগবে না, বাট ইন্ট্রোডাক্টরি নলেজটা আপনার ডেফিনেটলি সবগুলো টপিকেই থাকতে হবে। এই সবগুলো টপিকে যখন আপনার একটা ভালো একটা ধারণা চলে আসলো, তখন আপনি কি করতে পারবেন, যে কোনো একটা টপিক সিলেক্ট করে ওইটা ডেপথে যেতে হবে, রাইট? ফর এক্সাম্পল, আপনি হয়তো বললেন যে না, আমি সবকিছু মার্কেটিং টুকটাক আমি দেখছি, সবকিছু দেখে থেকে আমার কাছে মনে হয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমার কাছে খুব ভালো লাগছে। তাহলে হয়তোবা আপনাকে ফেসবুকের ডিটেল লেভেলে জানতে হবে, ফেসবুকে কিভাবে মার্কেটিং করতে হয়, ইনস্টাগ্রামে কিভাবে মার্কেটিং করতে হয়, রাইট? অন্যান্য প্ল্যাটফর্মগুলো ইভেন্ট যেগুলো আছে, হয়তো সোশ্যাল মিডিয়া না বাট প্ল্যাটফর্ম, রাইট? টিকটকে কিভাবে মার্কেটিং করতে হবে। সো আপনার কিন্তু ডিপ লেভেলে জানতে হবে ওই একটা স্পেসিফিক ক্যাটাগরি সম্পর্কে। ধরুন আপনি বললেন যে না, আমি অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে জানতে চাই, রাইট? আমি হচ্ছে অ্যাড মার্কেটিং স্পেশালিস্ট হতে চাই, যে আমার সবকিছু জানা আছে কিন্তু আমি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আমি সবচেয়ে বেশি ঘাটাঘাটি করতে চাই, আমি শিখতে চাই এবং এক্সিকিউট করতে চাই। তখন আপনার ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে জানতে হবে, আপনার গুগল অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে জানতে হবে, আপনি ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে জানতে হবে, অথবা যে কোনো অন্য টাইপের অ্যাডভার্টাইজমেন্ট আছে ওগুলো সম্পর্কে কিন্তু আপনাকে অ্যাডভান্স লেভেলে যেতে হবে। সো দিস ইজ দ্য রাইট ওয়ে মুভিং ফরওয়ার্ড। বেসিক সব কিছু জানতে হবে এবং কোনো একটা স্পেসিফিক টপিক ধরে ওই টপিকে ডেপথ অফ নলেজ অনেক এক্সট্রিম পর্যায়ে থাকতে হবে, এবং এইভাবেই ইউ ক্যান বিল্ড ইউর সেলফ অ্যাজ এ রিয়েলি গুড মার্কেটার। তো এতক্ষণ আমরা কি কি শিখলাম? আমরা দেখলাম ওভারঅল ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে ইনবাউন্ড আউটবাউন্ড এগুলোর সম্পর্কে আমরা একটু জানলাম। একজন ভালো মার্কেটার হতে হলে কিভাবে মার্কেটিং চ্যানেলগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত, কিভাবে ডিপ লেভেলে অ্যাডভান্স লেভেলে যাওয়া উচিত, ওগুলো নিয়ে দেখলাম, এবং মার্কেটিং চ্যানেল সম্পর্কে একটু ভালো মতো জানলাম যে ওভারঅল ডিজিটাল মার্কেটিং চ্যানেলগুলো কি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ অন দ্য নেক্সট ওয়ান।